আমদানি প্রচুর আছে, বেচা বিক্রি একটু কম। হালিতে একটু কমই পাচ্ছে, মুড়ি বেচা কিনে একদম মন্দ ভাই। ঈদের বেচা বিক্রি শুরু হয়েছে গ্রামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা কাউরন বাজার, পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট আমদানি আছে, দাম কিন্তু একটু বাড়তি আমার কাছে মনে হচ্ছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্যই কিন্তু আড়তদারের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম। বেচা বিক্রি একটু কম? জি ভাই। আমদানি আছে? আমদানি প্রচুর আছে, বেচা বিক্রি একটু কম। এত মানুষ খায় না কেন? পেঁয়াজ আসলে আপনার এখন কুরবানির ঈদ তো, সবাই গরু নিয়ে আসে, এই কারণে পেঁয়াজটা একটু কম সেল হয়েছে। কম সেল হচ্ছে। আচ্ছা, ইন্ডিয়াতে নাকি পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে, 50%, 40%। ইন্ডিয়ার পেঁয়াজ তো আপনার দাম বেশি, অনেক দাম বেশি, 80 টাকা 75 টাকা। তাহলে আমাদের পেঁয়াজই ভালো নাকি? আপনার 10-15 টাকা কম হইলে দেশের থেকে এটা ভালো হবে, আর যদি দেশের সমান থাকে তাহলে ইন্ডিয়ার খাওয়ার চেয়ে দেশি খাওয়াই ভালো। এখন তো বেশি খাচ্ছে, ইন্ডিয়ার কি খায়? ইন্ডিয়া এখন এরকম কেউ চায় না, বুঝছেন। দেশি মোটাটা দিলে কাস্টমার খুশি খুশি। আর ঈদের তো আছে 3 দিন বা 4 দিন বলা চলে। ঈদের আছে আর 3-4 দিন। হ্যাঁ, আর কি বাড়তে পারে কিছুটা? এখন আমারই ভাড়া বাড়বে না, কিন্তু তারপরে আপনার এখন গাড়ি ভাড়া একটু বাইরে গেছে। আপনার গরুর গাড়ির কারণে অনেক খরচ বেড়ে গেছে, 15-20 হাজার টাকা খরচ বেশি বেড়ে গেছে। হ্যাঁ, 5,000 টাকাটা 15,000 টাকা চায় গাড়ি। হ্যাঁ, যাক, মালের উপরে এফেক্ট করতে পারে, কারণ অনেকেই বাজার সদা করেনি, করবে, সময় লাগবে। ভাইজান, এই মালগুলো কত বিক্রি করেছে, কোথাকার? এটা আজকে আপনি বিক্রি করলাম 76-78। 76-78 ফরিদপুর, রাজবাড়ী সোনাপুরের। রাজবাড়ী সোনাপুর। আর এইগুলো? এটা আছে পাবনা। কত বিক্রি হচ্ছে? পাবনা 76-75। পাবনা 76-75। আর এটা কোথাকার? এটা ফরিদপুর মাগুরা। মাগুরা মার্কা পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? এটা 75 টাকা। 75 টাকা। আর আপনার পিছনের দিকে কেমন যাচ্ছে? পিছনের আপনার এটা একটা বেশি নেই, দাম চাইছে 80 টাকা। দাম তো অনেক ভালো, পেঁয়াজ অনেক বড় বড়, পেঁয়াজ খুব ভালো। 80 টাকা দাম চাইতেছি, কাস্টমার নেয় না। এটা কোথাকার এই পেঁয়াজটা? এটা আপনার রাজবাড়ী বহরপুর। এটা আছে আপনার ফরিদপুরের। এইটা আছে ফরিদপুর। এগুলো কত বিক্রি হচ্ছে? এই 74-75। 74-75। বাজার আপনার ঈদের আগে 2-1 টাকা বাড়তে পারে, মানুষ টানবে। যেহেতু আপনার গরুর গাড়ির কারণে মালের ভাড়াটা একটু বেশি পড়তেছে, এই কারণে আপনার বাজারটা একটু বাড়তে পারে। ভাড়া যদি বেশি হয়, এটা মালের উপরে যোগ হবে। হাটের বাজারে কি বাড়তি? হাটের বাজার কালকে অনেক বেশি ছিল, আজকে মোটামুটি একটা লেভেলে আছে, একটু কম। আচ্ছা, একটু ঠিকানাটা বলবেন? এটা আপনার কারণ বাজার, পাকা বিল্ডিং, মেসার্স মিনহাজ বাণিজ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। বেচা কিনা কেমন হচ্ছে আপনার? বেচা কিনা টুকটাক একটু কমই হচ্ছে, মানে হওয়ার কথা ছিল মানে হচ্ছে না। কারণটা কি? কারণটা গরু মাংস নিয়ে মনে হয় একটু ব্যস্ত আছে, আর মানুষের হাতে তো সেরকম পয়সা করি নাই, বুঝলেন না। ঈদটা কবি কেবল একটা ঈদ গেল, আবার আর একটা ঈদ চাইছে, মানুষের হাতে তো সেরকম পয়সা করি নাই, এই জন্যে। আর গরু টরু নিয়ে মানুষ ব্যস্ত, তো এই জন্য কেনা বেচার দিক দিয়ে একটু কম। কিন্তু ইন্ডিয়ার বাজার কিন্তু বাড়ছে, বাংলাদেশের বাজার বাড়ছে না। বাংলাদেশের বাজার 2-3 দিন একই রকম, একটু বাড়ার কথা ছিল, তা বাড়ে নাই, বরঞ্চ দেখা যাইতেছে এটাকে যেন একটু কাল পরশুর বাজার সাথে একটু কমফের দিকে। তাই? হাটের বাজার। এখানে আপনি কেমন বিক্রি করছেন? এখানে কাল পরশু যা বাজার আছে, তাই বাজার আছে একটু নরমই। কাল পরশুর সাথে কাল পরশু মনে করেন 80-র উপরে চলে গেছিল, এখন 80-র নিচেই। সর্বোচ্চ আছে 80 সর্বোচ্চ। পাবনার বা বরঙ্গল ভালো পেঁয়াজ কত যায়? পাবনা বরঙ্গাইল সর্বোচ্চ 80, নিচে 78। ঈদের আগে আর বাড়ার সম্ভাবনা নাই, ঈদের পরে যা যদি এলসি টেলসি দোহে, তা এই সময় এলসি তো এই কারণ বাজারে দেখতে পাচ্ছি, এই যে এলসি এখানে দেখতে পাচ্ছি, এই কারণ বাজারে এলসি আছে।
এই এলসির দাম কি দেশি পেঁয়াজের চেয়ে কম না বেশি? না বেশি ডলারে। বেশি। এগুলো কত বিক্রি হচ্ছে এগুলো? এই 78 টাকা থেকে 80 টাকা পাইকারি যাচ্ছে। খাচ্ছে না, খাচ্ছে একটু কম। দেশি বীজ ভালো যদি 80 টাকা অনেক পায়। সুন্দর দেশি পেঁয়াজ। যাক, দেশের কৃষক দাম কি পাচ্ছে আপনি মনে করছেন? হ্যাঁ, দাম কৃষক পাচ্ছে। কিছু পাচ্ছে না, এখন কিন্তু পেঁয়াজ সুন্দরই পাচ্ছে। শুকিয়ে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে। এখন পেঁয়াজ শুকনা, এখন পেঁয়াজ পাচ্ছে 40 থেকে 30 নেমে পড়ছে কেজিতে এখন। মুড়ি কাটার সাথে হালিতে একটু কমই পাচ্ছে, মুড়ি কাটা ভালো পাচ্ছে সবচেয়ে। হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজে বেশি 80 পেয়েছে। থেকে 100 টাকা পর্যন্ত ছিল মুড়ি কাটা। আর সেই হিসেবে হালি বীজ হওয়ার দরকার হলো 120 থেকে 30-40। কথা ছিল কিন্তু হলো না। হয় না আসলে হালি পেঁয়াজ সবাই লাগায় তো বপন করে, যার জন্য বাজারে আমদানি বেশি হয়ে গেছে। আমদানি বেশি হলে দাম কম। ফলন ভালো হয়েছে নিঃসন্দেহে। ভাইজান আজকে এই পেঁয়াজটা আমদানি না, ফলন ভালো হয়েছে। ফলন ভালো। এই পেঁয়াজটা বিক্রি করছেন এটা হলো রাজশাহীর ওই 2 কোয়া পিস, সেটার দাম কম। কত? 58 টাকা থেকে 60। আচ্ছা, আর এই পেঁয়াজগুলো কত বিক্রি করছেন? ওইটা হলো বরঙ্গাইল, কত বিক্রি হচ্ছে? 78 টাকা থেকে 80। 80 টাকা। আর এই পেঁয়াজগুলো? আর এটা হলো ফরিদপুর, ওইটা ওইটা থেকে 75 টাকা থেকে 76-77। আচ্ছা, আর এই যে পাবনা পেঁয়াজ নাকি পিছনে, এটা হলো পাবনা। এগুলো কত বিক্রি করছেন? এটা 80 থেকে 82। 80 থেকে 82। এগুলো মনে হচ্ছে বরঙ্গাইল নাকি? হ্যাঁ, বরঙ্গাইল। অনেক সুন্দর বড় বড় পেঁয়াজ। এগুলো কত বিক্রি? 80 টাকা। 80 টাকা। বাজারে এমনটি থাকবে ধারণা করছেন? এরকম থাকবে, হয়তো 2-1 টাকা কমা বাড়া এই হতে পারে ঈদের আগে। ঈদের আসলে আর 5 থেকে 6 দিন। যাক, দেশি পেঁয়াজ যে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কমই বলা চলে, এখন অনেক কম। এটা সাধারণ জনের খুশির খবর বটে। হ্যাঁ, পেঁয়াজের বাজার খুব একটা নেই, বেশি নেই, এই পরিমাণ মতনই আছে। আলুর দামটা একটু বেশি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমদানি আছে। আমদানি থাকলে দাম অতই কমে যায়। একটু ঠিকানাটা বলেন। হ্যাঁ, ঠিকানাটা বলেন। 25 নম্বর আড়ত, কারণ বাজার, কারণ বাজার, ঢাকা 25 নম্বর আড়ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনে একদম মন্দ ভাই, একদম মন্দ। একদম মন্দ। আপনাদের কি লস যাচ্ছে? জি। আজকে বিভিন্ন দিনে আলু বিক্রি করছেন কেমন? আজকে ভাই বেচা কিনে আলু 46 টাকা কেজি বিক্রি করতে, বেচা কিনে করতে আছে 46। জি। আর রাজশাহী, জয়পুর, বগুড়া এটি 48 টাকা বিকায়। 48। 49, 50 আছে। হ্যাঁ, সবচেয়ে ভালোটা আছে। জি। 50 পর্যন্ত আছে। না, 50 নাই, 49। 49 পর্যন্ত আছে। এইটা কত বিক্রি করছে? এটা তো অনেক বড় বড় আলু। এইটা ভাই, এটার দাম কমলো, এটি তো হোটেলে নেয়। হ্যাঁ, এটি ধরেন 45-44 সেরকম। 45-44। তারপর এটা থাকবে। হ্যাঁ, এটি মানুষ তো গরুর মাংস খাবে নাকি? আলু কম খাইবো, আলু কম খাইবো, যার জন্য এটাই থাকবে। জি। তোমার ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের বেচা বিক্রি কি শুরু হয়েছে ভাইয়া? ঈদের বেচা বিক্রি শুরু হয়েছে গ্রামে। গ্রামে? এখানে শুরু হয়নি? শুরু হয় আগামীকাল থেকে ছুটি না। হ্যাঁ, অগ্রিম ছুটি ভাইয়া। জনগণ, বাংলা ঢাকা শহরের যে জনগণ অর্ধেক গ্রামের বাড়িতে চলে যাবে, গ্রামের বাড়ি যা বাজার করবো। গ্রামের বাড়িতে বাজার করবে। ঢাকার মানুষগুলো কত করে খাবে তখন? একটু সস্তা খাইতে পারবো। সস্তা খাইতে পারবো মনে হচ্ছে তো, তাই মনে হচ্ছে নাকি? ওটাই শিওর। শিওর। এখন বাজার কি নরম না গরম? নরম। নরম। আজকে এই যে কেরালাটা কত বিক্রি করছেন? কেরালাটা 175 টাকা বিক্রি করছি। 175 বিক্রি করছেন। আরে চায়না আদা কত বিক্রি করছেন? কেরালাটা 252 টাকা বিক্রি করছি। রসুন কত বিক্রি করছেন? 185 থেকে 190। এই অফ হোয়াইট নাকি এটা? না, অফার মানে মোটামুটি মিডিয়াম আর কি দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেশি রসুন কত বিক্রি করছেন? এই রসুন পাইকারি বাজারে 1000 থেকে 210-20। এই হাতে 10-20 বিক্রি করছেন। আর এই যে হোয়াইট, এই রসুনটা কত বিক্রি করছেন? এটা 220 টাকা কেজি। 220 টাকা। আর অফ হোয়াইট যাচ্ছে কেমন? হ্যাঁ, অফ হোয়াইট মানে নিয়মটা। হ্যাঁ, এটা 210-200। আচ্ছা। আর আদা দেশি আদা নাকি এটা? না, এটা কেরালা। কত বিক্রি করছেন? এটা হচ্ছে আপনার 300, আনোয়ারওয়ালা আছে 260-70 এরকম। আর চায়না আদা কেমন? চায়না 300 একদম। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।